হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পর আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিও করা হয় অনেক সময়, কিন্তু ভয়েস দিতে পারি না, যার দরুন এই ভিডিও শেয়ার করা হয় না। ভবিষ্যতে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়া। তো বন্ধুরা, সবাই তো ভালো আছো অবশ্যই, আমিও ভালো আছি। তো আজকে কি নিয়ে ভিডিও করছি দেখতে থাকো। তো আমার কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলা করতেই হবে, সেজন্য আমাকে বের হতেই হলো। আমি ছুটিতে আছি, তো ঘরের কাজকর্ম সবগুলা তাড়াতাড়ি করে শেষ করে নিয়েছি। আর এই ভাদ্র মাসের দুপুরবেলায় প্রচণ্ড রোদ, বের হতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, বের হতেই হবে। তো ভাবলাম যেহেতু এই কাজগুলো আমাকে করতেই হবে, বের হতে হবে, তাহলে পাশাপাশি আমি কিছু অন্যান্য কাজও সেরে রাখি। তো এটা বলতে পারো যে আমার পুজোর শপিংয়ের প্রথম ধাপ। তো আমার মেয়ের জন্য কিছু ঘরে পরার জামার কাপড় কিনবো, পাজামার কাপড় কিনবো। আর সেজন্য আমি একটা ভালো এই থান কাপড়ের দোকানে চলে গেলাম। তো এখানে অনেক ধরনের কাপড় আছে, তো আমি বেছে বেছে কিছু সুতি জামা এবং পাজামার কাপড় কিনবো, কারণ ঘরে পরার জন্য সুতি কাপড় ইউজ করতে বেশি ভালো লাগে। তো এখানে অনেক ধরনের কাপড়, কিছু সময় নিয়ে আমি বেছে বেছে জামা পাজামার কাপড় কিনে নিয়েছি। তারপর চলে গেলাম একটি শার্টের দোকানে। তো শার্টের দোকানে গিয়ে আরেক বিভ্রান্তি, কি যে করব ভেবে পাচ্ছি না। যে শার্টই হাতে নিই না কেন, সেটা মানে কয়েকবারই কেনা হয়ে গেছে, আর যেগুলা ইউনিক আছে নতুন, সেগুলো আবার হয়তো কিনলে ব্যবহার করা হবে না। তো প্রত্যেকের রুচি তো আলাদা আলাদাই হয়। তো সবাই তো সব কিছু ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যেমন আমার এই ছোটো মেয়েটা এই শর্ট হাতার জামা পরতেই চায় না। অনেকভাবে বোঝানো হয়, তারপরেও পরতে চায় না। ওর জন্য কোনোই পর্যন্ত জামা পরে পরে অভ্যাস হয়ে গেছে। তো সেটা ঘরে হোক বাইরে হোক, সবসময় কোনোই পর্যন্ত জামা পরতে পছন্দ করে। তো অনেক সময় আমি একটু শর্ট হাতা করে জামা বানিয়ে দিয়েছি বা কিনে দিয়েছি, তো সেগুলো দেখলাম একদিন দুই দিন ব্যবহার করে আর করে না। ওর নাকি ভালো লাগে না। তো প্রত্যেকের রুচি তো প্রত্যেকেরই আলাদা আলাদা হয়, সেটা আর কি করব। যার যেই রুচি সেই রুচিতে তোই পরবে, সেটা আর করার কিছু নেই। তো অনেকগুলো কাপড় কিনে এনেছি। তো ঘরে পাজামার কিছু কাপড় আছে, এই কাপড়গুলোর সাথে ম্যাচিং করে জামার কাপড়ে কিনে এনেছি। আর যেগুলো নতুন জামার কাপড় কিনেছি, সেগুলোর সাথে পায়জামার কাপড় নেই, সেগুলোর আবার পায়জামার কাপড় কিনে এনেছি। তো এই জামার কাপড় বা পায়জামার কাপড়গুলো আমার কাছে তো খুবই ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা। তো খুব সুন্দরই লাগছে আমার কাছে। আর ম্যাচিং করে বা একটু স্টাইল করে একটুখানি ডিজাইন করে বানিয়ে দিলে অবশ্যই ভালো লাগবে। তো আমি তো ঘরে কাপড় সেলাই করি ঠিকই, কিন্তু খুব ভালোভাবে ফিনিশিং করতে পারি না। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, সেটা আমি একটা ব্লাউজ তৈরি করার জন্য এনেছি। ভাবছি যে একটু লেস টেস বসিয়ে একটু লম্বা হাতা দিয়ে সুন্দর করে ব্লাউজটা তৈরি করবো না। আর পরবর্তীতে যে লাল কাপড়টি দেখতে পাচ্ছ, সেটা এনেছি ঠাকুরঘরের কিছু আসন তৈরি করব ছোটো ছোটো, সেগুলার তলাতে বসানোর জন্য। আর এই যে কালো স্কেলটি দেখতে পাচ্ছ, এই স্কেলটির নাম ফ্রেঞ্চ কাট স্কেল। তো এটা দিয়ে জামার গলা বা আর্মহোল খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায়। এটা আমিও ইউটিউবের ভিডিও দেখে দেখে মেজারমেন্ট করে করে কেটে নিয়েছিলাম। তো এটা অবশ্যই তোমাদের সাথে ইতিপূর্বে শেয়ার করা হয়ে গেছে। তো আজকে আমি একটা নতুন স্কেল তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এটা তোমাদের ভালো লাগবে। তো যারা যারা আমার মতো একটুখানি সেলাই করতে ভালোবাসো বা কাটিং করতে ভালোবাসো, তারা কিন্তু এই স্কেলটা ব্যবহার করতে পারবে। তো এই স্কেলটা আমি ইউটিউবে দেখে লোকাল মার্কেটে অনেক খোঁজ করেছি, বা অনেক ইয়েতে পেজেও খোঁজ করেছি, কোথাও পাইনি। হয়তো আমি পারফেক্ট যে পেজে এগুলা বিক্রি হয়, সেগুলা হয়তো খুঁজে পাইনি।
তো আমি ভিডিওতে দেখেছি তামিল ভাষায় বা হিন্দি ভাষায় বা ইংলিশেও দেখেছি। তো সেগুলা কোথায় পাবো আমি এখনো বুঝতে পারছি না। যদি পাই তো অবশ্যই কিনবো। তো প্রথমে আমি কিভাবে এটা তৈরি করলাম সেটা তোমাদের কাছে একটুখানি শেয়ার করে নিই। তো প্রথমে এই ভিডিও দেখে এই স্কেলটার স্ক্রিনশট আমি নিয়ে নিয়েছি মোবাইলে। তারপরে মোবাইল থেকে একটুখানি মেজারমেন্ট করে মানে ওটা আনুপাতিক হারে বাড়িয়ে মানে মোবাইলে যে স্ক্রিনশটে যে পরিমাণ আছে সেটার সাথে একটা আনুপাতিক হারে বাড়িয়ে এই স্কেলটা আমি তৈরি করে নিয়েছি। তো দেখলাম মোটামুটি ছবিতে যেভাবে দেখা যাচ্ছে আমার স্কেলটাও ঠিক সেভাবে হয়েছে। হয়তো পারফেক্ট হয় কি হয় নাই সেটা তো আমি বুঝতে পারছি না। কারণ যদি সামনাসামনি না দেখি তাহলে তো বুঝতে পারবো না যে আমার সেটা পারফেক্ট হয়েছে কি না। তবে আমি একটুখানি কাটিং করে দেখেছি যে স্কেলটা খুব সুন্দরভাবে হয়েছে। এটা কিন্তু জামার হাতা কাটার জন্য, তালপাট সহ জামার হাতা কাটার জন্য খুব উপকারী একটা স্কেল। আর একটা জামাও আমি কেটে নিয়েছি। আর পরবর্তীগুলা যখন কাটবো পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা সবাই আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।